লন খাবারটা খাইয়া লন। যতই না খাইয়া থাকেন, যতই শিকল দইরা টানাটানি করেন, কোনো লাভ হবে না। এখান থেকে বাইরে হতে পারবে না। হ্যাঁ মুনতাহা, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা? আচ্ছা ঠিক আছে, বলেন। মুনতাহা, অত মানুষ দুনিয়ায় থাকতে ভালোবেসেছি তোমাকে। আসমান জমিন সাক্ষী আছে, চন্দ্র সূর্য তারারে। কৃষ্ণ চাইছিল দাদারে, আমি নাজমুলে চাইছি তুমি মুনতাহারে। ও আচ্ছা, আপনি তো আমাকে ভালোবাসেন, তো আপনি আমার জন্য কি করতে পারবেন? তুমি যদি ও না তাইল আমি হব গুড়ি। তুমি যেভাবে উড়াইবা আমি নাজমুল উঠতে রাজি। আমার গুড়িও লাগবে না, নাটাইলও লাগবে না। আমি একা থাকতে পছন্দ করি, আপনার ফুলও লাগবে না। তুমি এখানে? তোমাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি। চলো, তুমি আমার সাথে চলো। দোস্ত, এই পাগলটা কে রে? আমি কি জানি? পাগল তো পাগল, আমি তো চিনি না। আমি কি সত্যি পাগল? তুমি কি আমাকে চেনো না? মানে এটা কি বললাম? তুমি কি আমার সাথে মজা করতেছো, তাই না? তুমি আমার সাথে চলো, তুমি এখন থেকে আমার সাথে থাকবা। তুই এখান থেকে যা, পরে আমরা দেখতেছি, তুই এখান থেকে যা। হ্যাঁ দোস্ত, চল এখান থেকে। এসব পাগল ছাগলের উপর বিশ্বাস নেই, কখন কি করে ফেলে। হ্যাঁ চল।
এত টেনশন করার কি আছে? ওই ছেলে তোকে দেখে ফেলেছে তো কি হয়েছে? হোক না সে হিংস্র পশু তো। বাবা তুমি ওকে চিনো না, আমি জানি যে ও কতটা ডেঞ্জারাস। কাল থেকে কলেজে যাবা না, বাদ বাকিটা আমি দেখবো। বাবা ও যদি আমাদের বাসায় চলে আসে? ছেলেটা কে রে? কত আমাদের সিনিয়র। ছেলেটা তো জোস। এসব আশা করে লাভ নেই, ওর পিছনে সারা ক্যাম্পাসের মেয়েরা ঘুরে। ওকে আমি পটিয়েই ছাড়বো, ওকে আমার লাগবে। আজ তোমার জানো চিঠি আইছে রে, পাঠিয়ে বন্ধু। কে দিয়েছে? মারিয়ার বান্ধবী পাঠিয়েছে। আজকাল থেকে মারজানের গনে গনে চিঠি আসে। আরে বেটা কিসের চিঠি? এইসব চিঠি প্রতিদিনই আসে। এই যে শোনেন, এই যে শোনেন, শোনেন। আচ্ছা ওকে। জি বলেন। কিসের এত ভাব আপনার? আপনার কি ধারণা আমার পিছনে ছেলেরা ঘুরে না? আমার পিছনেও ছেলেরা ঘুরে, কিন্তু আমি আপনার পিছনে ঘুরি। তো ঘুরেন কেন? আপনাকে কি বলেছি আমার পিছনে ঘুরতে? আমি জানি না ভবিষ্যৎ কি লিখে রেখেছে। আমি চাই প্রতিটা আগামীকাল আপনার সাথে কাটাতে। তুমি কি আমার জীবনের অংশ হবে? আই লাভ ইউ। আপনার ভালোবাসা আপনার কাছেই রাখেন। হ্যালো রাসেল, আমার মেয়ে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনা কোন সময়কার? আমার মেয়ে ডিনার করে ওর রুমে চলে গেছে। একটু পরে গিয়ে দেখি সে আর তার রুমে নাই। আচ্ছা ঠিক আছে, আগামীকাল থানায় এসে গাড়ি করে যান, বাদ বাকিটা আমি দেখছি। গুড মর্নিং। তুমি 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 আমাকে এখানে বেঁধে রেখেছো কেন? তুমি কি চাও? আমি কি চাই? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি হইবা বউ আর আমি হইব তোমার জামাই। বিয়ে করবা মানে? এসব কি বলতেছো তুমি? আমরা না একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসি,
তুমি আমাকে বিয়ে করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। মারিয়া, আমার না তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। কিন্তু কিন্তু এটা তো সম্ভব না। আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। কি বললি তুই? তুই আমাকে বিয়ে করবি না? তুই আমাকে বিয়ে করবি না? কেন করবি না? কেন বিয়ে করবি না তুই আমাকে? এই দেখো, তোমার জন্য আমি শাড়ি এনেছি, সাথে আরো অনেক কিছু এনেছি, চুড়ি, টিকলি, মেহেদি, মেকআপ, তোমার জন্য আমি সব কিছু এনেছি। শাড়িটা পরো, তুমি আমার বউ হইবা। নেও ধরো। ও, তুই তো পড়তে পারবি না, তোর তো হাত বাঁধা। আচ্ছা ঠিক আছে, আমি পড়াই দিচ্ছি। তোর উপরে এতই দিমাগ, এতদিন তোর পিছে ঘুরি, পাত্তাই দিতাছস না। আজকে তোকে কে বাঁচাবে? সব সময় এত সাজুগুজু কেন করো? মানুষের নজর লাগে জানো না? যার জন্য সাজুগুজু করে আসি সেই তো দেখে না। তুমি আমাকে বাঁচালে কেন? তার মানে তুমি কি আমাকে ভালোবাসো? তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকেও আমি বাঁচাতাম। আমি কাপুরুষ নয়। কতটা বীর পুরুষ জানা আছে আমার, ভালোবাসার কোনো মূল্যই দিতে জানো না। আমার চোখের দিকে তাকাইয়া বলো তো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। পার্কে বসে তোমার সাথে বাদাম খেতে হবে, রিস্কার হুড় তুলে হাত ধরাধরি করতে হবে, ক্যাম্পাসে সবার সামনে লুতুপুতু করতে হবে। আমি এত কিছু চাই না, শুধু ভালোবাসলেই হবে। ভালোবাসা গোপনে সুন্দর, বুকের ভেতর যত্ন করে রাখতে হয়। জনে জনে ছড়িয়ে দেওয়ার জিনিস ভালোবাসা না। নে, আমি তোরে শাড়ি পরাই দিতেছি। তুমি আমার ছিলে প্রিয় অনুভবে, জানি তোমায় পাবো না মনে গেঁথে রবে। তুমি আমার ছিলে প্রিয় অনুভবে, জানি তোমায় পাবো না মনে গেঁথে রবে। কখনো ভাবিনি আবার দেখা হবে, ভুলতে পারিনি প্রেম আছে নীরবে। কখনো ভাবিনি। অনেক সুন্দর লাগতেছে তোমার। বউ সাজলে না তোমার অনেক সুন্দর লাগে। তুমি দেখবা, কিন্তু কিভাবে দেখবা? আয়না তো নাই। যেভাবেই হোক বাঁচতে হবে, কিন্তু কি করা যায়, কি করা যায়? তুমি কি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু এভাবে কি বিয়ে হয় বলো? বিয়ে করতে তো অনেক লোকজন লাগে, আত্মীয় স্বজনরা আসবে না? বলো, এরকম নোংরা পরিবেশে কি বিয়ে হয়? তুমি আমাকে ছেড়ে দাও, আমি সুন্দর করে সাজগুজু করে পরে একদিন এসে তোমাকে বিয়ে করব। হ্যাঁ, তোমাকে যদি ছেড়ে দেই তাইলে তো তুমি পালিয়ে যাবো। তোমাকে তো ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু এইভাবে তো আমার কষ্ট হচ্ছে। তোমার কি আমার জন্য মায়া লাগে না? তুমি কি চাও আমি কষ্ট পাই?
তুমি না আমায় অনেক ভালোবাসতে, কত যত্ন করে রাখতে। তোমায় ভালোবাসি বন্ধু, আরো বাসিব, আয়না হইয়া মুখখানি দেখিব। তোমায় ভালোবাসি বন্ধু, আরো বাসিব, আয়না হইয়া মুখখানি দেখিব। ছোট ছোট স্বপ্ন পূরণ করিব, জনমের লাগিয়া হাতখানি ধরিব। তোমারে না পাইলে বন্ধুয়া মরিয়া যাইব। আমি তোমারে না পাইলে বন্ধুয়া মরিয়া যাইব। সুখের হাসিতে আধারে নিশিতে তুমি মোর পূর্ণিমা চান। হো ধরিয়া দুহাতে বাঁধিব কথাতে, বাসিব ভালো দিন মান। ছোট ছোট ইচ্ছে পূরণ করিব। জনমের লাগিয়া হাতখানি ধরিব। তোমারে না পাইলে বন্ধুয়া মরিয়া যাইব। আমি তোমারে না পাইলে বন্ধুয়া মরিয়া যাইব। সাবধানে হাঁটতে পারো না? কেটে গেছে তো, ব্যথা পাইছো? হ্যাঁ, খুব লেগেছে। অনেক কেটে গেছে তো, কি যে করো না তুমি। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? না, আমি তোমাকে একটুও ভালোবাসি না। তাহলে এত কেয়ার করছো কেন? ইচ্ছা হয়েছে তাই। তুমি চুপচাপ এখানে বসো। এভাবে কি চুপচাপ বসে থাকা যায়? আমি তো অনেক সৌভাগ্যবান একটা নারী, কারণ আমি তোমার মতন একজন ভালোবাসার মানুষ পাইছি। আমাকে তো কথা বলতেই হবে। হুমায়ুন পরীক্ষা কি বলেছেন তোমার কি মনে নাই? যখন তুমি কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে, না হলে তো ভালোবাসার কোনো অর্থই নেই। কিন্তু আমি তো সমুদ্র না, মহা সমুদ্রের মতন একজন ভালোবাসার মানুষ পেয়েছি। তাহলে আমি কেন বলবো না? আমি তোমাকে এতটা ভালোবাসতে চাই যেন কখনো তুমি আমাকে ছেড়ে ফেলো না। বহুকাল পরেও যেন তুমি আমি এভাবে একসাথে থাকতে পারি। হ্যালো, তুমি কি পাগল? তুমি যদি কবিতা হও, আমি হব কবিতার ছন্দ, যেন বারবার বহুবার তোমাকে বলতে চাই শুভ জন্মদিন। থ্যাংক ইউ। কিন্তু আপনি আজকে এত বেশি রোমান্টিক যে, কি ব্যাপার? এখন জানলাটা খুলে দাও। ওকে, দাঁড়াও। ওয়াও, কি সুন্দর! একটাই তো জীবন, এক জনম যদি অপুরন্ত ভালোই না বাসতে পারলাম, তাহলে শেষ বয়সে আফসোস থেকে যাবে। হুডরে থেকে জানো আরো কিছুটা সময়। চাঁদটাও জেনে গেছে, ফুলটাও বুঝে গেছে। তুমি কি জানো, তুমি আমাকে অনেক ভালোবাসতাম। তোমার কি মনে পড়ে আমার জান? হ্যাঁ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। তাহলে এত কষ্ট কেন দিচ্ছ? ভালোবাসতাম, কিন্তু তুই তো আমাকে ভালোবাসতি না। তুই অনেক খারাপ, তুই তো বেঈমান, তুই অনেক খারাপ। তুই আমার সাথে বেঈমানি করেছিস, তুই অনেক খারাপ। আমাকে মেরো না, আমি না তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি কি সত্যি আমাকে অনেক ভালোবাসো? সত্যি ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এরকম ভালোবাসার গল্প তোর মতো বয়সী সব মেয়েদেরই থাকে, কিন্তু বিয়ে করার সময় ব্যাস বিচার করেই করতে হয়, নাইলে পরে পস্তাইতে হয়। আমার একটু সময় লাগবে বাবা। দেখ মা, ছেলেটা অনেক ভালো, ওর বাবার অনেক বড় ব্যবসা আছে, আর ছেলেটা দেখতে অনেক সুন্দর, স্মার্ট। আমার বিশ্বাস তুই যদি ওকে একবার দেখিস, তোর অবশ্যই পছন্দ হবে।
সব বাবারাই মনে হয় মেয়ের বিয়ের আগে খুব সুন্দর করে ছেলের বর্ণনা দেয়, তাই না বাবা? ছবিটা তোর হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, দেখলে বুঝবি আমি সত্যি বললাম না মিথ্যে বললাম। বাবা তো ঠিকই বলেছে, ছেলেটা তো আসলে অনেক স্মার্ট। ওয়াও। তুমি তো ভালো করেই জানো তোমার মন খারাপ থাকলে আমার বুকের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়, তারপরও কেন চুপচাপ আছো? কিছু তো একটা বলো। মারজান, আমার বাবাকে না আমি অনেক বেশি ভালোবাসি। ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাবাই আমার সবকিছু। আচ্ছা কি হয়েছে? তোমার বাবা কি অসুস্থ? বাবা আমার আচ্ছা শান্ত হও, কি হয়েছে সেটা তো বলো। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হোয়াট? বিয়ে ঠিক করেছে মানে? আমি বাবাকে তোমার কথা বলেছি, বাবা কোনোভাবেই রাজি হচ্ছেন না। বাবা বলেছেন আমি যদি বাবার পছন্দের ছেলেকে বিয়ে না করি, বাবা নাকি আত্মহত্যা করবেন। তারপর তুমি কি বলছো? আমি আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মারজান, আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি। আমার বাবার যদি কিছু হয়ে যায় আমি বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবার কাছে যাব, তোমার বাবার কাছে যে সবকিছু বুঝিয়ে বলবো। বাবার কাছে গিয়ে কোনো লাভ হবে না, বাবা ওদেরকে পাকাপোক্ত কথা দিয়ে ফেলেছে। শুধু শুধু তুমি বাবার কাছে গেলে অপমানিত হবে। তাই বলে এভাবে আমাদের ভালোবাসাটা শেষ হয়ে যাবে? তোমাকে ছাড়া আমি পৃথিবীর কারোর সাথে ভালো থাকতে পারবো না, কিন্তু মাঝে মধ্যে আমাদের এমন বাস্তবতা মেনে নিতে হয় যার কষ্ট মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। আমাদের গল্পটা কি এভাবে শেষ হয়ে যাবে? আমাদের কি কিছুই করার নেই? তুমি খুব ভালো একটা ছেলে, আমি কোনো দিনও তোমাকে ভুলতে পারবো না। কিছু কিছু গল্প আছে জানো, যা শেষটা মেনে নেওয়া খুবই কঠিন। যাকে ছাড়া বাঁচবো না জেনেও সারা জীবন বেঁচে থাকার চেষ্টা করতে হয়। আমি তো তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। ভালোবাসা কেন মানুষের জীবনে অপূর্ণতা নিয়ে আসে? এখন আর কি করার, ভালো থাকো। দোস্ত, এত মন খারাপ করিস না, মায়ের তো কোনো দোষ না। এখন ওর বাবা ওরা জোর করে বিয়ে দিচ্ছে, কি করার আছে বল? আমি আমার ভালোবাসার মানুষকে দোষ দিচ্ছি না, আমি জানি ও আমাকে পছন্দ করে। আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক। আচ্ছা চল, আজকে সারা রাত আমরা ঘুরবো, তারপর একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, দেখবি মন অনেক ভালো হয়ে যাবে। চল। আমি যাব না, তুই যা। আরে যাবি না মানে? চল তো, আর চল। আরে আমি যাব না বললাম তো। ডাক, চল। কি করছো? মানুষ দেখবে তো। দেখুক না, দেখতে দাও। আমার বউকে আমি আদর করবে না তো কে করবে? এখনো আমার বউ হয়নি, হব। ও আচ্ছা, বউ হতে আর বাকি কি? নাকি আমাকে তোমার পছন্দই হয় না? কি যে বলো, তোমার মতো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া একটা মেয়েরই স্বপ্ন। আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। তারপর আমার সাথে মিথ্যা কান্নাকাটি করে আমাকে চিরবিদায় জানিয়ে ওর সাথে নতুন করে শুরু করেছিস। হ্যালো মিস্টার, এক্সকিউজ মি, হু আর ইউ? মারিয়া, তুমি তো কাজটা ঠিক করছো না। কেন করলি তুই আমার সাথে? মারজান, তুমি এখানে, তুমি এখান থেকে চলো। আমি যাব মানে? আমি কোথাও যাব না এখান থেকে। তুই আগে আমাকে জবাব দে। এই, আমি কি তোর পিছনে ঘুরছিলাম? আমি তো তোকে পাত্তাও দিতাম না, তুই আমার গায়ে পরে প্রেম করছিলি। আরে আশ্চর্য, আপনি পাগল নাকি? আরে আমি কি তোর সাথে কথা বলছি? চুপ করে থাক, আমি ওর সাথে কথা বলতেছি। ভদ্রভাবে কথা বলো, ও আমার ফিয়ন্সে হয়। এই ভদ্রতা তোর কাছ থেকে শিখতে হবে আমার বেঈমান। এই, আপনি সত্যি তো একটা অভদ্র লোক। তোকে এত বড় সাহস কে দিয়েছে? মাদার চোদ। মারজান, কি করতেছো তুমি? মারজান, তুমি কি করতেছো? ভদ্রভাবে কথা বলো, ও আমার ফিয়ন্সে হয়। কি হয়েছে তোমার? এই, তোমার কি হয়েছে? তুই তো আমাকে মারছিলি। আমি আমি তোমাকে কেন মারবো? তাহলে সেদিন কে আমাকে মারছিল? আমি অনেক ব্যথা পাইছিলাম। বেশি সময় নিলে হয়তো বা সব মনে পড়ে যাবে। কিছু একটা করতে হবে। কি করে? আমার না খুব ক্ষুধা লেগেছে, একটু দেখো না আশেপাশে খাবার পাও কিনা। হ্যাঁ,
কিন্তু আমার কাছে তো টাকা নাই। আচ্ছা তুমি বসো, আমি আইতেছি। আমার না অনেক কষ্ট হচ্ছে। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি আমার সাথে থাকবা না? মারজান, আমাকে যেতে দাও, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। তুমি বুঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি না কখনো, ভালোবাসিনি কখনো। তোমার মতো পাগলকে ভালোবেসে আমি আমার জীবন নষ্ট করব? তোমাকে যদি আবার যেতে দেই তাহলে তো তুমি ওই ছেলের কাছে চলে যাওয়া। মারিয়া, আমি তোমাকে ওই ছেলের চাইতেও অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। মারিয়া, মারিয়া চোখ খুলো, মারিয়া, মারিয়া চোখ খুলো। আর কখনো তোমাকে আমি মারবো না মারিয়া, মারিয়া আর কখনো হবে না মারিয়া, আমার সাথে থাকো প্লিজ মারিয়া, আর কখনো হবে না মারিয়া, আর হবে না মারিয়া, আর কখনো তোমাকে আমি মারবো না মারিয়া। সবচেয়ে বেশি ভালোবাসলে কেন সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়, আজ পর্যন্ত কেউই হয়তো আবিষ্কার করতে পারেনি। ভালোবেসে সফল হওয়ার ভাগ্য নিয়ে সবাই পৃথিবীতে আসতে পারে।